আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। 24 ঘন্টার আলটিমেটার দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত এবং বাংলাদেশের যারা নাকি এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আছেন। 24 ঘন্টা আলটিমেট। এখন এই 24 ঘন্টার ভিতরে ভারতের কথা হচ্ছে 24 ঘন্টার ভিতরে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে যদি ছাড়া না হয় তাহলে তারা যে কোনো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য কিংবা আরো ভয়ঙ্কর ভাবে তারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। দর্শক বন্ধুরা, আমি আপনাদের এর জন্য একটি অডিও বার্তা শোনাতে চাই, তারপরে বাকি কথা বলবো। দেখেন, সেভ বাংলাদেশি হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপের সিক্রেট লাভ আমার হাতে আসে, তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি? আগে আসিছে। শুনান এডিটর সাহেব, না শুনে দেন। দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই। প্রথম কথা হচ্ছে চিন্ময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10-12 হাজার লোক জোগাড় করুন, সময় নিয়ে করুন, প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে, সেটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন। প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে। বুঝেছেন? এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন, প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন, যেন কিছু করলে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয়। শুনেছেন? পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে, মেটিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুন করা হয়েছে, বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে। শুনেছেন তো? আবার শুনান এডিটর সাহেব ওই জায়গাটা। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন। আমি শিওর খুনটা করেছে র। আচ্ছা শোনেন, শুধু এটাই না, তারা যে মানে কত ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে একে একে, শুধু এটা শুধু মনে করেন বাংলার মানুষ শুধু অপেক্ষায় আছে মাত্র। আমার কথা হচ্ছে ভারতের যারা নাকি দালাল কিংবা আপনারা আছেন দাদা বাবুরা, আপনারা আমাদের বাংলাদেশকে নিয়ে কেন এত তোলপাড়? তিনি তো বাঙালি, তো তাকে রাষ্ট্রদ্রোহিতা আপনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের বাংলাদেশের তদন্ত কমিশন আছে, সবকিছু আছে, কিন্তু আপনারা যে সমস্ত মানে পরিকল্পনা মোতাবেক আপনারা আগাতে যাচ্ছেন, মানে আপনারা যাচ্ছেন বাংলাদেশে একটা বড় সড়ো একটা দাঙ্গামা করার এবং সেই দাঙ্গামার মাধ্যমে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছেন এই ভারতের দাদারা। আমার কথা হচ্ছে ভারতের যে সমস্ত দালাল আসো বা ভারতের যে সমস্ত নাগরিক আসো, আমাদের বাংলাদেশকে নিয়ে কেন তোমরা নাক গলাও? হ্যাঁ দাদারা, তোমাদের ভারতকে আমরা গেছি, এই যে কল রেকর্ডটা, এটার কি মিনিং করে যে তোমরা বড় সড়ো মানে বিশাল লেভেলের একটা দাঙ্গামার ব্যবস্থা তোমরা করতেছো? কি করতেছো না? আরে ভাই, আমাদের দেশে আইন আছে, কানুন আছে নাকি? আপনার তদন্ত কমিশন আছে, এটা তদন্ত করে দেখবে যে কি করে রাষ্ট্রদ্রোহিতা মামলায় তিনি যদি আপনার যুক্ত থাকে, তিনি যদি শরিক থাকে, অবশ্যই তাকে সাজা হওয়া দরকার। কারণ তিনি একজন বাংলাদেশি, আমাদের বাংলাদেশের সাথে যদি কেউ গাদ্দারি করে তো তার তো সাজা হতে হবে। সে যদি আমিও হয়ে থাকি আমার অবশ্যই সাজা হবে, যেই হোক না কেন সাজা অবশ্যই হতে হবে। দেশের সাথে যদি কেউ গাদ্দারি করে আপনি কি ছেড়ে দিবেন? হ্যাঁ, আজকে তিনি যদি আপনার দেশের সাথে যদি গাদ্দারি না করে, অ্যাজ আ মুসলিম, আমি একজন মুসলমান হিসেবে বলতেছি, আমি অবশ্যই তার মনে করেন আপনার এই জামিনের জন্য আমি অবশ্যই মনে করে দাবি করব। কিন্তু সে যদি প্রমাণ হয় যে সে আপনার রাষ্ট্রদ্রোহিতা মামলার সাথে জড়িত, অবশ্যই তার মনে করেন সর্বোচ্চ যে আইনের মাধ্যমে যে সাজাটা, সেই সাজাটা তাকে অবশ্যই ভোগ করতে হবে, তাই নয় কি? আজকে আপনারা 24 ঘন্টার আলটিমেট দিচ্ছেন যে 24 ঘন্টার ভিতরে যদি তোমরা না ছাড়ো তাহলে আমরা সবকিছু করতে মানে প্রস্তুত ওনাকে ছাড়ানোর জন্য। হ্যাঁ, আজকে ভারতের কেন এই আপনার গলা শুকায় গেছে? আমার প্রশ্ন এখানে। তিনি তো বাংলাদেশি, তাহলে আপনাদের কেন আপনার এই গলা শুকায় গেল? হ্যাঁ, আমাদের বাংলাদেশের নাগরিক, আমরা যা মনে চাই তাই করব। আপনারা কে বা কারা বলেন তো? আমার প্রশ্ন। আর সর্বশেষ আমি একটা কথা বলি আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে। আরে ভাই, আপনাদের কি হইলো বলেন? নিজের দেশটাকে ভালোবাসেন, যদি ইন্ডিয়ার হয়ে এতই কথা বলতে মন চায় তাহলে ইন্ডিয়া চলে যান। এইভাবে বলতে হয়। যে কল রেকর্ডটা শুনলেন, এটার মানে বুঝেন আপনি? বিষয়টা বুঝতেছেন আপনি?
যে বাংলাদেশে বর্তমান যে ভয়ঙ্কর অবস্থা, এরা আরো ভয়ঙ্কর ভাবে মনে করেন পরিকল্পনা করতেছে, মেসাকার বানায় ফেলতেছে বাংলাদেশটাকে, মেসাকার। বুঝতে পারছেন? তিনি যদি রাষ্ট্রদ্রোহিতা মামলার সাথে তিনি যদি আপনার যুক্ত বা শরিক না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, তিনি জামিন পেয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যখন নাকি তদন্ত কমিশন নামবে মাঠে, তদন্ত করবে, জিনিসটা খতিয়ে দেখবে যে তিনি আছে কিনা বা তিনি কিভাবে কেমনে আসলো, যখন নাকি দেখবে যে না তার ব্যাকগ্রাউন্ড পুরো আপনার হোয়াইট, কোনো আপনার নাই, কোনো কি বলে রিপোর্ট নাই, তাহলে তো সে জামিন পেয়ে যাবে ভাই। এতটুকু কমন সেন্স রাখুন, এতটুকু বিশ্বাস রাখুন, নিজের দেশটাকে ভালোবাসেন। কেমন? নিজের দেশে যাই কিছু হয়ে যাক না কেন, অন্য দেশের মানুষকে কথা বলতে দেন না। আমি ভারতের ওই সমস্ত এখন বলবো যে কুত্তা, যারা নাকি ওই সমস্ত কুত্তার আসস, তারা ভালো হয়ে যা এবং সাবধান হয়ে যা। কেমন? আমাদের বাংলাদেশের বিষয়টাকে আমাদেরকেই দেখতে দে। বুঝতে পারছস? আমরা বাংলাদেশের মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সে যাই হোক না কেন, আমরা সকলেই এক। কেমন? দেশটা কারো বাবার বাপদাদা সম্পত্তি নয়, দেশটা হিন্দুর, দেশটা মুসলমানের, দেশটা খ্রিস্টানের, দেশটা বৌদ্ধর, দেশটা সবার। মাতৃভূমি কারো বাপদাদার একার নয়। কেমন? তাই বলবো এই বাংলাদেশে একজন মুসলমানের যতটুকু দাবি, যতটুকু অধিকার, সমান অধিকার আরো প্রত্যেকটা ধর্মের মানুষের। ক্লিয়ার? তাই বলবো ভারতের যে সমস্ত দালাল কিংবা কুত্তা আসস, তারা ভালো হয়ে যা। কেমন? আমাদের বাংলাদেশটাকে নিয়ে ওই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করিস, এভাবেই বলতে হয়। আর সর্বশেষ আমাদের বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাই ও বোনেরা আছে, প্লিজ নিজের দেশটাকে ভালোবাসেন। কেমন? এই ভারতের কথা শুনে কানে কাঁধ মিলাবেন না। যদি এই কাঁধে কাঁধ মিলাতে চান তাহলে আমাকে বলতে হয়, আপনারা যেহেতু এত ভাল পারতেছেন সত্যিটা বা এটা যাচাই বাছাই না করার জন্য, বা সেটা যদি একটু ধৈর্য না ধরেন, তাহলে আপনারা ভাই ভারত চলে যান। কেমন? কারণ আপনারা তো ভারতের হয়েই নাচতেছেন। যদি ভারতের হয়েই নাচতে হয় তাহলে ভারত চলে যান। আপনার মনে হয় না বাংলাদেশে থাকার অধিকার আছে? কারণ আপনি নিজের দেশটাকে মনে করেন ভালোবাসতে শিখেন নাই। যে নাকি নিজের দেশকে ভালোবাসতে না শিখে, সে কোনোদিনও মনে করেন দেশের আপনার উন্নয়ন আনতে পারবেন না, দেশের ভালো কিছু আনতে পারবেন না। তাই বলবো দেশের পাশে দাঁড়ান, দেশের স্বার্থে দাঁড়ান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।